একটা গল্প শুনছিলাম দীর্ঘদিন আগে, তার কথাটা একটু বলি, আপনার একটু শুনে। একটা গ্রামে তিনজন বন্ধু, খুব আপন বন্ধু, তারা ভাবলো যে দোস্ত চলো যাই আমরা একটু ভ্রমণে যাই। তাই এরকম নকশা নমুনা করে তিনজনে একমত হয়ে তারা বাড়ি থেকে একদিন বাইরে আসলো। বাইরে আসতে 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 দেখা গেল যে তখন তো এই হাঁটার পথ, নদী পথ, যে কারণে হইল ওনারা যাইতে অনেক সময় লেগে গেল। হঠাৎ করে যাইতে দিতে এক জায়গায় তারা থাইমা গেছে। থাইমা যাওয়ার পরে দেখা গেল যে আকাশে মেঘ করছে। হ্যাঁ, দেখা যায় উত্তর পাশে আকাশে মেঘ করছে। তখন হইলো এদিকে ওদিকে বাড়ি ঘর কোনো কিছুই নাই, তাহলে কি করবে? তখন হইলো চিন্তা ভাবনা করলো যে এই যে মানে আকাশে যে মেঘ করছে, এই মেঘের মধ্যে আমরা তাহলে এখন কি করি? হঠাৎ করে একটু পিছনের দিকে তাকিয়ে দেখা গেছে যে একটা পর্বত। হ্যাঁ, পর্বতের মধ্যে দেখা গেল যে কই যে চলো যাই, তিনজন ওখানে যে মোটামুটি একটা আশ্রয় দিই। আশ্রয় নেওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা চলে গেল। ওখানে যাওয়ার পরে দেখা গেল যে আর তো কোনো জায়গা নাই। হঠাৎ করে দেখা গেছে একটু জায়গা ওনারা ভাঙ্গা মুগের মতো পাহাড়ের ধসে কিছুটা জায়গা ওখানে পায়। তখন কয় যে তাইলে বৃষ্টির মধ্যে আমরা এখানেই আশ্রয় নিই। তিনজন বন্ধু একসাথে যেয়ে ওইখানে আশ্রয় নিল। এত প্রবল বৃষ্টি, এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টির মাধ্যমে দেখা গেল যে ওই মাটি ধইসে দেখা গেল ওইটা আটকে গেল। যে জায়গাটা দাঁড়াইছে ওই জায়গাটা আটকে গেল। তখন আটকে যাওয়ার পরিপ্রেক্ষিতে তখন তিন বন্ধু চিন্তা ভাবনা করলো যে এখন যে আটকে গেল আমরা তাহলে ভাইরামো কীভাবে? তখন দেখা গেছে বৃষ্টি এক সময় থাইমা গেছে, তখন আর বাইরানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, তখন ওই তিন বন্ধু চিন্তা ভাবনা করতেছে এখন বাইরানোর কী অবস্থা, আমরা এখান থেকে মুক্তি পাবো কীভাবে? তখন তিন বন্ধু অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, মাটি দিয়ে আটকে হয়ে গেছে, তো যে কারণ হইলো অন্ধকার হয়ে গেছে যে আমরা ঢুকলাম এইভাবে সহজভাবে, এখন তো আমাদের জীবনটাই শেষ হয়ে গেল। হ্যাঁ, কি করা যায়? তখন ওই তিন বন্ধুর মধ্যে হয়তো চিন্তা ভাবনা করলো যে দোস্ত তোমরা যে যা জানো, হ্যাঁ, তা আমল করতে থাকো, আমল করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনোভাবে আমাদের রক্ষা করবেই। তখন ওই তিন বন্ধুর মধ্যে একজন দেখা গেল যে অনেক কিছু জানে, সূরা কারাত জানে, ওগুলো পড়া শুরু করে দিল, তবে কিছুতেই কিছু হয় না। আরেক বন্ধু সেম ওই রকম পড়তে থাকলো, তারপরও কিছুতে কিছুই হয় না। তখন ওই দুই বন্ধু দেখলো ফেল। তখন আরেকটা বন্ধু আছে, তখন কয় যে দোস্ত একটা কথা বলি, সেটা হইলো দেখো সে জীবনে কোনো ভালো কোনো কাজ করছো কিনা। তখন তিন বন্ধুর মধ্যে ওই বন্ধুটা হিসাব করলো যে আমি জীবনে একটা ভালো কাজ মনে হয় হইতে পারে, তাই কথাটা বলি তোরা শোন, যদি ভালো কাজ হয় এইটাই হইব। তখন কি? তখন উনি বলল যে একদিন আমার বাড়িতে কোনো লোকজন নাই, ঘর খালি। হঠাৎ করে প্রবল ঝড় শুরু হয়ে গেছে। ঝড় শুরু হয়ে গেছে, দেখা যায় যে একটা মহিলা, অল্প বয়সের একটা মহিলা ওনার বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরিপ্রেক্ষিতে বৃষ্টি হইতেছে, ঝড় হইতেছে। তখন উনি বললো যে আমার বাসায় তো কোনো লোক নাই, বাড়িতে লোক নাই, জায়গা তুমি আমার বাড়িতে উঠছো ভালো, তুমি আর তোমার কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা করো না। হ্যাঁ, আমি তোমার আশ্রয় দিছি, তুমি সুন্দরভাবে আমার বাড়িতেই থাকো। তখন উনি ওনার স্ত্রীর কিছু কাপড় চোপড় ছিল, তাকে পরিধান করিয়ে বলল যে বৃষ্টির মধ্যে তুমি কষ্ট করছো, এই কাপড় চোপড় পরো, আর হলো আমার বাড়িতে কিছু খাবার দাবার আছে, তুমি এই খাবার দাবার খাইয়া শুয়ে থাকো। হ্যাঁ, কোনো চিন্তা ভাবনা করি না, ঝড় গেলে তুমি তোমার গন্তব্যস্থানে চলে যায় না। তাই যাই হোক, সারা রাত হইলো বৃষ্টি হয়েছে, উনি আর যাইতে পারে নাই, ওনার বাড়িতেই ছিল। তাই ওই লোক হইলো অন্য ঘরে, আর ওই মহিলা হইলো অন্য ঘরে। তাই খুব সুন্দরভাবে উনি রাতটা কাটাইলো। যে কারণ হইলো ওই লোকের চিন্তা ভাবনা, মহিলারও চিন্তা ভাবনা, ওনারও চিন্তা ভাবনা, যে জায়গায় ওনাকে আমি একটা আশ্রয় দিছি, ভালো হয়েছে। হ্যাঁ, মহিলাও খুশি, উনিও খুশি। তখন হইলো সকালবেলা ওই মহিলা মানে ওনাকে সম্মান জানিয়ে কথাবার্তা বলে বিদায় হইল। হ্যাঁ, কারণ উনি ওনার ইজ্জতের মধ্যে অসম্মানজনক কোনো কর্ম করেন নাই,
তাই হইলো ওই মহিলাও খুশি, উনিও খুশি। হ্যাঁ, তখন হইলো 3 বন্ধুর মধ্যে বলল যে দোস্ত, আমার মনে হয় কি এইটাই জীবনের মনে হয় যে ভালো কাজ আমার জীবনে। তো হঠাৎ করে দেখা গেল যে কিছুটা জায়গা ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, তখন ওই কিছুটা জায়গা ফাঁকা হওয়ার পরিপ্রেক্ষিতে ওইখানে যে তারা বাইরে দিতে পারবো, বাইরানোর কোনো ব্যবস্থা নেই। আরেকটা বন্ধুরে বলল যে দেখছে তোর জীবনে কোনো ভালো কাজ আছে কিনা। তখন হইলো ওই বন্ধু হিসাব করে দেখলো যে জায়গা ও যখন একটা ভালো কাজের ফল আমরা কিছুটা দেখলাম, তখন উনি ওনার জীবনের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখলো যে আমি তোর জীবনে ভালো কোনো কাজ করি নাই, তবে একটা ভালো কাজ হইতে পারে। হ্যাঁ, তখন হইলো ওই গল্পটা আবার শুরু করলো আরেকটা বন্ধু। কি গল্প? যে আমার গ্রামের মধ্যে একটা অসহায় ব্যক্তি ছিল, তার একটা শিশু বাচ্চা ছিল। তে উনি কিছু অর্থ করি আমার কাছে দিয়ে বললো যে আমি তো যে কোনো মুহূর্তে মারা যাবো, তে দোস্ত তুই আমার এই এতিম ছেলেটারে যতটুকু পারো সেটা মানুষ করবি। আর হইলো এই কিছু অর্থ করে দিয়ে গেলাম যে ওর ভরণ পোষণ করতে, ওর মানুষ করতে, সমানুষ করতে যে কটা টাকা পয়সা লাগে এখান থেকে খরচ করিস। আর যদি কিছু থাকে আমার এই সন্তানরে তুই তোর ভামতো দিয়ে দিস। তে আর কয়েকদিন পরেই ওই লোকটা মারা গেল। তে এতিম বাচ্চাটা উনি ওইভাবে দেখতে থাকলো। হ্যাঁ, আস্তে আস্তে ছেলেটা বড় হয়ে গেল, মানুষ হয়েছে, লেখাপড়া শিখছে। হ্যাঁ, পরবর্তীতে দেখা গেল যে ওই কিছু টাকা পয়সা ছিল, ওই ছেলেটারে দিয়ে বললো যে তোমার বাবা আমার কাছে কিছু টাকা রেখে গেছে, এই টাকাটা তুমি নাও। আমানত হিসেবে উনি এই টাকাটা ফেরত দিল। ফেরত দেওয়ার পরিপ্রেক্ষিতে যাই হোক ছেলেটাও খুশি, আর ওই লোকও খুশি যে আমি মনে হয় যে একটা ভালো কাজ করলাম। তখন হইলো 3 বন্ধুর মধ্যে বললো কি দেখছে দোস্ত, আমার এইটা কি ভালো কাজ হয় না? তাই উনি বললো যে না, আমার জীবনে মনে হয় শ্রেষ্ঠ কাজ এবং ভালো কাজ, সুন্দর কাজ। হ্যাঁ, এতিমের হক আমি ফেরত দিছি, ওরে যতটুকু পারছি মানুষ করছি, এইটাই মনে হয় যে আমার জীবনে ভালো কাজ। তাই হলো দেখা গেল যে এই ভালো কাজের উছিলায় এই মানে ওই যে জায়গাটা আটকা ছিল ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তখন হইলো 3টা বন্ধু মুক্ত পাইল। মুক্ত পাওয়ার পরিপ্রেক্ষিতে 3 বন্ধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে আল্লাহ পাক তুমি আমাদেরকে রক্ষা করছো। তাই এই গল্পটা বললাম কিসের জন্য, যে আসলে কোন কাজ করলে ভালো হয়, সুন্দর হয়, অনেকে আমরা জানি না, জানলে ভালো হয়। হ্যাঁ, যেমন এতিমের হক, যেমন একটা ব্যক্তি যদি আপনার বাসায় বা বাড়িতে আশ্রয় নেয়, সে যদি মান সম্মান অনুপাতে চলে যেতে পারে তাইলেও এটাও ভালো কাজ। আবার এতিমের হক যারা রক্ষা করে এটাও ভালো কাজ। তবে ভালো কাজ এর গুণ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দেয়া থাকেন। হ্যাঁ, সকল আমলেই আমরা দেখছি, অতীতেও পাওয়া যাইতেছে, বর্তমানেও পাওয়া যাইতেছে এবং ভবিষ্যতেও পাওয়া যাবে যে ভালো কর্মের ফল অবশ্যই মানুষ পাবে। এটাই জানা যায়, এটাই বোঝা যায়। আর অসামাজিক কর্ম যদি কেউ করে, হ্যাঁ, তারও ফল পাওয়া আছে। সেটা হলো যে হাদিস মোতাবেক পাওয়া যায় যে দোজক। হ্যাঁ, তাই ভালো কাজের ফল হইল বেহেশত, আর খারাপ কাজের ফল হইল এই দোজক। এইটাই জানা যায়, এটাই বোঝা যায়। তবে আমরা মানব জাতি জানি না কে কখন মারা যাবো, তবে ভালো কাজ যেগুলা করলে আমার মনে হয় যে ভালো হইব। এইটাই আমার অভিজ্ঞতার মধ্যে থেকে, এই গল্পের মধ্যে থেকে আপনারা যদি বুঝে থাকেন ওইভাবে চলবেন, এটা আমার দাবির